নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। পেঁয়াজটা অনেকক্ষণই দিয়েছি, প্রায় ভাজা ভাজা হয়ে গেল। এতে একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আজ একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। শীতকালের কড়াইশুঁটি দিয়ে চিকেনের একটা রেসিপি করব। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি থেতো করা আদা। আদাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজবো। এই চিকেনটা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো করে খাওয়া যাবে, কারণ এটা একদম কষা কষা বানানো হবে। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু ভাজবো। একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কুচনো টমেটো। এবার মশলাগুলো সব দেবো আস্তে আস্তে। নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। জল দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা। এটাকে একটু চাপা দিয়ে কষতে দিচ্ছি। একটু কষা মতো হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টক দই, ওই 2-3 চামচ, বেশি নয়। এর সাথে দিয়ে দেব বেটে রাখা কড়াইশুঁটি। এটাই আজকের রান্নার মূল উপাদান। যতটা যে চাইবেন ততটাই এর মধ্যে দিতে পারেন। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। এবার আমি আবার একটু কষতে দিয়ে দেবো চাপা দিয়ে। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে। এরপর এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আলুই দিচ্ছি, আমি আলুটাকে ভেজে নিইনি, আজকে কাঁচা আলুই দেবো। এবার দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ো। যেহেতু আলুগুলো আমি দিয়েছি তাই জন্য আরেকটু কষতে দিচ্ছি। আমার একদম কষা হয়ে গেছে, আলুগুলোও কষা হয়ে গেছে। এবারে আমি জল ঢেলে দেবো। জল ঢালার আগে আমি কিছু কাঁচা কড়াইশুঁটি এর ওপরে দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। চিকেনটা যাতে সেদ্ধ হয় তার জন্য আরেকটু জল দিচ্ছি। এবার চাপা দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। কড়াইশুঁটি দিয়ে চিকেন কষা আমার রান্না কমপ্লিট হয়ে গেল।